হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দুষ্টুস ব্লগ। তো গাইস, আজকে সকাল সকাল খুব জোর বৃষ্টি হয়েছে। তবুও দেখো গাইস, আমি বড় একটা ছাতা নিয়ে গুটি গুটি পায়ে স্কুলে যাচ্ছি। আর এদিকে দেখো গাইস, আমাদের যশোরের অবস্থা। প্রত্যেক দিন স্কুলে যাওয়ার সময় যশোরের রাস্তায় এরকম ভিড় হয়ে যায়। তো গাইস, আমাদের এই জ্যাম কাটিয়ে স্কুলে যেতে হয় প্রত্যেক দিন। তো মনে হলো তোমাদেরকে আজকে একটু দেখাই। আর দেখো গাইস, কোথা থেকে জ্যামটা শুরু হচ্ছে, ওই 1 নাম্বার গেটের থেকে পুরো সুভাষপল্লী পার করে জগন্নাথ স্কুলের পর্যন্ত। তো দেখো গাইস, কিভাবে রাস্তা পার হচ্ছি। তো গাইস, তোমাদেরকে একটু দেখাই এখানে কি কি গাড়ি দাঁড়িয়ে আছে। তো ফার্স্টে দেখো, এখানে একটা বিএসএফদের গাড়িও দাঁড়িয়ে আছে। আর গাইস, আমি ভিডিও করছি বলে ওই জন্য সবাই আমার দিকে তাকাচ্ছে, দেখো। তো গাইস, তোমাদের কার কার এরকম স্কুলে যাওয়ার সময় জ্যাম কাটিয়ে যেতে হয় কমেন্ট করে জানিও। তো গাইস দেখো, সবাই আমার দিকে কিভাবে তাকিয়ে আছে, পুলিশ আরো অনেকে তাকিয়ে আছে। আর দেখো, কত টোটো মারুতি সব দাঁড়িয়ে আছে। আর দেখো গাইস, ওই দেখো জ্যামের কোনো শেষ দেখা যাচ্ছে না, শুধু রাস্তায় গাড়ি আর গাড়ি দেখা যাচ্ছে। তো গাইস চলো আস্তে আস্তে রাস্তাটা পার হই। তো গাইস, তোমরাও আমার সাথে হাঁটতে থাকো, গাড়ি দেখে হাঁটো। আর গাইস, রাস্তা পার হওয়ার সময় কিন্তু কেউ মোবাইল ইউজ করো না, তাহলে কিন্তু যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটে যেতে পারে। কিন্তু আমি শুধু তোমাদেরকে জ্যাম দেখানোর জন্য ভিডিওটা করছি, আর দেখাবো না। আর গাইস, আজকে তো রাস্তায় সব বাইকগুলো যাচ্ছে না, শুধু দাঁড়িয়ে আছে, ওই জন্য আমি ভিডিওটা করতে পারছি। তো এইমাত্র জ্যামটা আস্তে আস্তে ছাড়িয়েছে। তো গাইস, তোমাদের বর্ষাকালের নমুনাটা একটু দেখাই, চলো। দেখো, আমার মা আজকে একটু রোদ্দুর উঠেছে বলে সব শুকাতে দিয়েছে। এই দেখো, ফার্স্টেই দেখো সব জুতোর লাইন, একের পর এক সব জুতোগুলো আমার মা রোদে দিয়েছে। তো তারপরে দেখো গাইস, মজার লাইন, একের পর এক মোজাগুলো সিঁড়িতে শুকাতে দিয়েছে। তারপরে দেখো গাইস, মা পাঁচিলে কি স্টাইলে জামা কাপড়গুলো নাড়িয়েছে। ফার্স্টে একটা পলিথিন দিয়ে দেয়ালটাকে ঢেকেছে, তারপরে আমার জামা কাপড়গুলো নেড়েছে, তাহলে আর নোংরা লাগবে না। আর এদিকে দেখো গাইস, যে কটা দড়ি ছিল সব কটা দড়িতে মা জামা কাপড় নেড়েছে। আজকে আমার মা অনেক কাচাকুচি করেছে, কিন্তু আজকে সকাবে কতটা কে জানে। আর এদিকে দেখো গাইস, পিছনের চালের সব কেডি পোকা হয়েছে, তার জন্য মা চালগুলো সব রোদে দিয়েছে। তো গাইস, তারপর আমি স্কুল থেকে বাড়ি এসে একটু মার সাথে গন্ডগোল করে মাতুব্বরি করছি। মায়ের আলমারিটা আমি লক করে দিচ্ছি যাতে মা না খুলতে পারে, কারণ আমার মা একটু চিটিং করেছে আমার সাথে। আর এদিকে দেখো গাইস, আমার পাপা ভদ্র ছেলে মতন খেতে বসেছে চুপচাপ। আর এদিকে মা আর আমি সমানে গন্ডগোল করছি। তো আমার পাপা আমাদের গন্ডগোল দেখেও না, চুপচাপ থাকে শুধু। আমার পাপার মতন ভালো মানুষ একটাও নেই, কি বলবো গাইস তোমাদেরকে। আমার পাপা পুরো শান্ত শিষ্ট ভদ্র লোক। আমার পাপা এত ভদ্র, কাউকে কিছু বলেই না, আমার কাছে শুধু মার খায়। আমার পাপাকে দেখি মাঝে মধ্যে একটু কষ্ট লাগে গাইস, জানো তো। তো যাই হোক গাইস, আমি এখন চলে এসেছি একটু ড্রয়িং করতে। তো আমি একটা ইন্ডিপেন্ডেন্স ফেস্টিভ্যালের একটা ছবি আঁকছি। তো দেখো গাইস, আমি ছবিটা পুরো কি করে এঁকেছি সব দেখাচ্ছি। আমি আগে পুরো ছবিটা এঁকে নিই, তারপরে দেখাচ্ছি গাইস, একটুখানি ওয়েট করো। তো আমি অনেক দুষ্টুমি করছিলাম বলে আমার মা ড্রয়িং খাতায় একটু ড্রয়িং করতে বললো, তার জন্য আমি ঘরে বসে এক মনে একা একা ড্রয়িং করছি।
তো গাইস আমি কিন্তু কারোর কাছে ড্রয়িং শিখি না, আমি নিজে নিজে চেষ্টা করে আঁকি। কোনো কোনো সময় ভালোও করতে পারি, আবার বাজেও হয়ে যায়। তো গাইস আজকে কেমন হলো ছবি আঁকাটা দেখা যাক। তো আমার মা শুধু বলে দিয়েছিল একটা ফ্ল্যাগ থাকবে আর একটা স্যার থাকবে, স্যারের হাতে যেই পতাকাটা থাকবে তার মধ্যে থেকে স্যারের হাতে একটা দড়ি থাকবে আর দুটো স্টুডেন্ট থাকবে। তো গাইস বলো আমি কি এত কিছু আঁকতে পারি? আমি তো ছোট, তাও দেখো আমি কিভাবে পেরে যাই। হয়তো খুব একটা ভালো হবে না, তবুও চেষ্টা করেছি। তো ফাইনালি গাইস আমার ড্রয়িং করা প্রায় শেষ। আর এই দেখো গাইস আমি এতক্ষণ বসে বসে কি এঁকেছি। তো গাইস আমার মা যেমন যেমন বলেছে আমি তেমনই চেষ্টা করেছি। আর এটা কিন্তু একটা মেয়ের জামাটা আমি একটু স্টাইল করেছি। তো গাইস এখনো পুরোটা কমপ্লিট হয়নি, এখনো অনেক কিছু কাজ বাকি আছে। তো এখন ওই মানুষগুলোকে ঠিকঠাকভাবে আঁকতে হবে, এদেরকে জুতো পরিয়ে দেবো, হাত পা এখনো ঠিক করব, তারপর ছবিটা পুরো কালার করব, এখনো অনেক কাজ বাকি। তো গাইস আমি বাড়িতে এরকম দুষ্টুমি করলে মা এরকম ড্রয়িং করায় নাই কিছু নাচ করায়, তার জন্য আমি দুষ্টুমিটাও ঠিকঠাক করে করতে পারি না গাইস। বাচ্চারা তো দুষ্টুমি করবে, কিন্তু আমার মা একটুও বোঝে না। আমার মা শুধু সারাদিন মারে ধরে পড়াশোনা করায়, নাচ করায়, জিমনাস্টিক করায়, এগুলোই করায়। তো এগুলো বলো গাইস সবসময় কি করতে ভাল লাগে? মাঝে মধ্যে তো একটু দুষ্টুমিও করতে হয়, তাই না? তো গাইস আমি আমার দুষ্টুমি নিয়ে থাকি, কিন্তু তোমরা যেন কেউ দুষ্টুমি করো না, তাহলে কিন্তু তোমরা আবার তোমাদের মায়ের কাছে মার খাবে। তো যাই হোক গাইস আমি আজকে অনেক বকবক করে ফেলেছি, আর বেশি কথা বলবো না, এখন মন দিয়ে আমার ড্রয়িংটা কমপ্লিট করতে হবে। তো গাইস আমি আমার ড্রয়িংটা করতে থাকি, আর ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে পরের ব্লগে। তো আজকের মতন টাটা।